গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন সেটির সামনে। স্বভাবতই কিন্তু এই জায়গাটিতে আসলে শিক্ষার্থীদের ব্যাপক সমাগম থাকে, কিন্তু আজকের চিত্রটি সম্পূর্ণই ভিন্ন। একদম শুনশান নীরবতা যেটিকে বলা চলে, অনেকটাই সেটি হয়েছে। শিক্ষার্থী বা শিক্ষক কারো কোনো আনাগোনা নেই এখানে। এখানে কলা ভবনে যেটি হয় যে কিন্তু সবসময় কর্মসূচি, যে শিক্ষার্থীরা আড্ডার একটি স্থান, কিন্তু এই জায়গাটি কিন্তু আজকে একদমই শুনশান নীরবতা এই জায়গাটিতে। তো সারা নিয়ে এই ইসরায়েলের যে বর্বরতা ফিলিস্তিনের ওপর, সেটির প্রেক্ষাপটে কিন্তু আজকের এই কর্মসূচি। সারা বিশ্বের সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আজকে এই কর্মসূচিটির অংশ হিসেবে তাদের ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম কিন্তু বন্ধ ঘোষণা করেছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল যে প্রশাসনিক কার্যক্রম সেটিও কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত বন্ধ থাকার একটি অফিসিয়াল যে নোটিশ সেটি আমরা পেয়েছি। তো সেটির ধারাবাহিকতায় কিন্তু আজকে সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের তেমন একটা আনাগোনা নেই। গুটি কয়েক শিক্ষার্থী হয়তো বা তাদের নিজ প্রয়োজনে হয়তো ক্যাম্পাস থেকে বের হয়েছেন, কিন্তু একদমই তারা ক্লাস এবং অন্যান্য যে সকল একাডেমিক কার্যক্রম রয়েছে সবকিছু বর্জন করেছেন তারা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বিকেল 4টায় রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদ সভা আছে। তো সব ইকরামুল কবির, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার চলে যাচ্ছি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ব্র্যাকের শিক্ষার্থীরা কি কর্মসূচি পালন করছেন? গত সন্ধ্যায় তারা ঘোষণা দিয়েছেন যে আজকে সকাল 9টার দিকে তাদের যেই মূল ক্যাম্পাস রয়েছে সেখানে তারা অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। সেই অনুযায়ী তারা সকালে কিন্তু এখানে নেমেছেন। তারা যেটি বলছেন যে ফিলিস্তিনে যেই নারী শিশু সহ যে বর্বরোচিত হত্যাকাণ্ড চালানো হচ্ছে, তারা যেটি বলছেন এটি আসলে একটি যুদ্ধের সামিল এবং তারা যেটি করছেন যুদ্ধ অপরাধ করছেন এবং যারা এই কাজটি করছেন সেই ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের সকল দেশ যাতে ব্যবস্থা নেয় সেই আহ্বান তারা কিন্তু জানাচ্ছেন। এবং একই সঙ্গে শুধুমাত্র ব্র্যাক বিশ্ববিদ্যালয় না, এর আশেপাশে এই এলাকায় যে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, ইস্ট ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্যাম্পাসের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকালকেই বলা হয়েছিল যে নো স্কুল নো ওয়ার্ক নামে যে ব্যানারটি দেওয়া হয়েছিল সেই অনুযায়ী কিন্তু তারা এই আজকের কর্মসূচি পালন করছেন। তারা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। সে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন রকমের প্ল্যাকার্ড এখানে রেখেছেন। কেউ কেউ লিখেছেন জেগে ওঠো হয়ে সালাউদ্দিন মুক্ত করো ফিলিস্তিন, এরকম নানা রকমের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা কিন্তু সকল প্রকার ক্লাস কর্মসূচি পরীক্ষা সকল কিছু তারা কিন্তু বর্জন করছেন। তারা যেটি বলছেন নিজ নিজ জায়গা থেকে তারা যেহেতু এখান থেকে যেই জায়গায় ঘটনাটি ঘটছে সেই জায়গা তারা পৌঁছতে পারছে না, তারা এই জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে তারা যতটুকু পারছেন যতটুকু করার সেইটুকুই তারা আসলে করার চেষ্টা করছেন এবং এটি একটি প্রতীকী বিক্ষোভ বা কর্মসূচি বলা যায়। তারা যেটি বলছেন যে এই অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এক সরকার অন্য সরকারের পক্ষ থেকে যেই চাপটি তৈরি করা সেটি যাতে সুযোগ করা যায় সেজন্যই মূলত তাদের এই আজকের বিক্ষোভ কর্মসূচি। তারা এখান থেকে হয়তো নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারে আগামীকালকে বা তারপরে কোনো নতুন কর্মসূচি থাকবে কিনা, তবে তাদের আজকের এই যে কর্মসূচি সেটি কিন্তু শুধুমাত্র এই জায়গাতেই না, ঢাকা সহ সারা দেশের বিভিন্ন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন গাজায় যে বর্বরোচিত হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড চালানো হচ্ছে সেটিকে বন্ধ করতে তাদের বিশ্ব নেতারা তারা যাতে এক হন এবং এই হত্যাকাণ্ড যাতে বন্ধ করা হয়। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।